কবরে শুলে জান্নাতের বাগানে শুতে পাবেন, আর কবরে যারা জান্নাতের বাগানে শোবে তারা কিয়ামতে জান্নাতেই যাবে। কথা বুঝে এসছে? বুঝে এসছে তো বলেন, প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ? করবেন ইনশাল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শুনিয়েছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি নিয়ামতের শুকর আদায় করো আমি নিয়ামত বাড়াবো, আর যদি নাশুকরি করো তাহলে নিয়ামতটা ঘুরিয়ে মুসিবত করে দেবো। নিয়ামত কেড়ে নেবো না, নিয়ামতটা ঘুরিয়ে। এখন বাপের কাছে ছেলে মুসিবত, কি মা বাপের কাছে মেয়ে মুসিবত, হ্যাঁ না বলেন? কারণ এই নিয়ামতকে পেয়ে বাপ শুকর আদায় করি নাই। কারণ যে সন্তানকে পাওয়ার পরে পিতামাতার কলিজা বড় হয়েছিল, সিনাটা বড় হয়েছিল, এখন সেই ছেলে মেয়ে লেতিয়ে বাপের বুক তুবড়ে দিয়েছে, দিয়েছে না? কারণ নিয়ামতের শুকর আদায় করি নাই, তাই নিয়ামত ঘুরিয়ে মুসিবত হয়ে গেছে। আল্লাহ এই মুসিবত থেকে আমাদের বাঁচার তৌফিক দিক। এই জন্য নিয়ামত পেলে শুকরের প্রথম স্থান কি, যে কমপক্ষে সে জবানে এতটুকু বলবে আলহামদুলিল্লাহ। বলবেন ইনশাল্লাহ? বলবেন ইনশাল্লাহ? আজ থেকে প্রত্যেকটি ভালো কাজের পরে কি বলবো? আলহামদুলিল্লাহ। আর সব থেকে বড় ভালো কাজ কি? সব থেকে বড় জীবনের লাভ কি? নিদ্রা। পৃথিবীর কোনো মানুষের যদি ঘুম চলে যায় তাহলে সে যে কোনো সময় ব্যালেন্স হারাবে, পাগল হয়ে যাবে, মরে যাবে। এই জন্য ঘুম থেকে উঠেই, ওই বিছানাতে ঘুম থেকে উঠেই কি বলবো? আলহামদুলিল্লাহ। দোয়াটা অনেক বড় আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাওতানা ওয়া ইলাইহিন নুশুর। এতটা আপনি পড়তে পারেন নাই, মুখস্থ আপনার হয় নাই, তো আপনি এতটুকু বলুন ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, মন থাকবে ইনশাল্লাহ। এটা যদি আপনার জবানে বসে যায়, দুপুরে কিংবা রাত্রে, সকালে কিংবা সন্ধ্যায়, ঘরে কিংবা বাইরে, কোনো জায়গাতে যদি আপনার ঘুম ভেঙে যায় তো আপনি উঠেই প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ। কারণ আপনার মুখে বসে গেছে, আমল এসে গেছে, অটোমেটিক বেরিয়ে যাবে। হ্যাঁ না না বলেন? জোরে বলেন। তো যখন আপনার মুখে বেরিয়ে যাবে আর অভ্যাস হয়ে যাবে, মানুষ অভ্যাসের দাস, মানুষ অভ্যাসের দাস। কবরে যখন আপনার আত্মীয়রা শুইয়ে দেবে আর ফেরেশতা এসে যখন কাফনের কাপড় খুলে ঘাট ধরে তুলে বসাবে, তো আপনি ঘুম থেকে উঠি কি বলবেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো ফেরেশতা বলবে আমার হয়ে গেছে, কাজ ক্লিয়ার, তুই ঘুমোই বাড়ি যাচ্ছি। কারণ আমি যে জিজ্ঞাসা করবো তোর রব কে, তো বলবে আল্লাহ। আচ্ছা বলেন, আলহামদুলিল্লাহর ভিতরে আল্লাহ আছে না নাই? আছে। তো দিন কি? ইসলাম। তো সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ শুধু ইসলামেই আছে, আর কোথাও নাই। কথা বোঝেন নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতা, ও যখন উত্তর দিয়েই দিয়েছে তুই ব্যাক এসে যা, ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। কারণ জান্নাতীরা জান্নাতে ঢুকেই প্রথম বলবে আলহামদুলিল্লাহ। অতএব আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দে, পাশের দিক থেকে জান্নাতের হাওয়া চালা, আর পায়ের দিকের মাটি খুলে আমার নবীকে একবার দিদার করিয়ে দে। বলুন সুবহানাল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই আলহামদুলিল্লাহ শুধু জলসা পর্যন্ত থাকবে না, বাড়ি পর্যন্ত যাবে? যাবে ইনশাআল্লাহ। বাড়ি পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। আজকে যদি এখান থেকে বাড়ি পর্যন্ত যায় তো আমি হতভাগা জাইনুল আবেদিন বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ কবর পর্যন্ত যাবে। আর কবর পর্যন্ত যদি যেতে চলে যায় আর নিয়ে যেতে যদি পারেন ইনশাআল্লাহ বেড়া পার। এরপরে যদি খায় মার তো মৌলবীরা খাবে, আপনি বেঁচে যাবেন। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসছে? পরের কথা, আখিরাতের কটা দরজা পার হতে হবে আমাদের?
আখিরাতে কটা দরজা পার করলে আমি জান্নাত পর্যন্ত যেতে পাবো জানি না। আচ্ছা, আজকে আর জানার দরকার নেই, তবে একটা কথা বলি, কোন চাবি দিয়ে প্রথম দরজা খুললে বাকি সব দরজা খুলে যাবে? জোরে বলেন। বলেছেন নামাজ, ইনি বলেছেন নামাজ, উনি বলেছেন নামাজ। আপনাদের কি রায়? হ্যাঁ, জোরে বলেন, কি রায়? এইখানে নামাজ নয় আব্বা, জান্নাতের দরজার চাবিকাঠি হচ্ছে নামাজ। আর আখিরাতের মঞ্জিলের যত দরজা আছে, এই সব দরজার চাবিকাঠি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার চাবি দিয়ে আখিরাতের প্রথম দরজা যদি খুলতে পারো, কবরে তোমাকে আটকাবে না, হাসুরে তোমাকে আটকাবে না, মিজানে তোমাকে আটকাবে না, ফুলসিরাত তোমাকে আটকাবে না। জান্নাতের দরজায় তোমার কথাটা ঘোষণা হবে, ওই জান্নাতের দরজার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ফেরেশতারা সেদিন শুনিয়ে দেবে, কবর যাকে ছেড়ে দিয়েছে, হাসুর যাকে ছেড়ে দিয়েছে, মিজান যাকে ছেড়ে দিয়েছে, ফুলসিরাত যাকে ছেড়ে দিয়েছে, ও বন্ধু শুনে রেখে দাও, জান্নাতের ফেরেশতারাও তাকে ছেড়ে দেবে। তবে জলসা করার আগে একটা গল্প বলি। এখন ভিক করার স্টাইল আছে, এখন আর ফকির আগের মতো, সেই আগের মতো ফকির নাই, আছে ওরম ফকির নাই, এখন মাইক বাজায়। কি বলেন জি? ফকির এখন 4 চাকায় উঠে পড়েছে। তা যাক, যেখানে উঠেছে উঠুক, যাক, আল্লাহ তাদের সুখ দিক। কি বুঝলেন? জলসা করে বাড়িতে গেছি, তো সকালবেলা এসে জায়গায় নামাজ টামাজ পড়ে বসে আছি, একটা বাবা 10 টাকা দে, এসেছে বেচারা, 10 টাকা দে। 10 টাকা দিয়েছি, 10 টাকা নিয়েই করে চলে যাচ্ছে। সেই সে মাথায় 4-5টা ঘর ফেলে দিই। ও ভাই শোনো শোনো শোনো, কি বলছি, তুমি আর ভিক করবে না? বলে হ্যাঁ করবো। আর এগুলো সব বাদ দিয়ে চলে যাচ্ছ? বলছে আপনি জীবনে কোনদিন ভিক করেছেন? আমি যা শালা, আমি কেন ভিক করতে যাব? ওই তাহলে আপনি ভিক করা জানেন? আপনি ভিক করা জানেন না? আল্লাহ ভাই আমি তো জানি না, তো আমাকে একটু শিখিয়ে দে। বলছে শোনেন, আমি বলছে শোনেন, আমি এর আগে অনেকবার এসেছি, এই ঘরগুলো যেই যাই ওরা খালি বলে বাবা মাফ করো। তা আমি বুঝতে পারি শালা আমার থেকেও ভিখারি বেশি। ও বেকার 5 বাড়ি গিয়ে সময় নষ্ট করাতে আমার সময় নেই, আমার সময়ের দাম আছে। তাই আমি একেবারে ঠিক মেন সেন্টারে মেরে মোহতম দোস্তর বুঝে নেবো, বেকারিরও সময়ের দাম আছে, তার ভিক্ষা করার স্টাইল আছে। কথা বোঝেন নাই? স্টাইল আছে। এখন পাড়াগাঁয়ের ভিখারি সারাদিন ভিক করে কেজি 2-2.5 চাল আর গোটা 50 টাকা মেরে কেটে, সব দিন আবার হয় না। তাই একদিন ওর বউ বলছে, তুমি কিরম ভিখারি গো? দেশে এত ভিখারিদের এত উন্নতি হচ্ছে, গাড়ি বাড়ি হচ্ছে, আর কিরম ভিক করো তুমি? 2 কেজি চাল পাও না? বলছে বিশ্বাস কর, আগের মতো আর দেয় না, বুঝলি? এখন ভিখারি খুব বেশি হয়ে গেছে। সে আগে চাইলে লোক দুটো দিত ভক্তি করে, এখন আর সে দেয় না। তুই বাড়ি বুঝে ভিক চার যাও না, ঢালাও ভিক করেছো। বলে কিরম ভিক করো তুই বলে দে, কাল থেকে তোর মতো করবো। বলে শোনো, দরজা থেকে ভিক চাইবে। কিরকম দরজা? কিরকম দরজা? বলে সম্রাট শাহজাহানের কাছে গিয়ে ভিক চাইবে, এক চাওয়াতেই কাজ হয়ে যাবে। বলে ঠিক আছে, তাই যাবো। ও তো জীবনের সম্রাট দরবারে যায় নাই, শাহজাহানের দরবারে গেছে, গিয়ে দেখেছে হ্যাঁ সে বড় গেট, আর সে দেখে দুদিকে দুটো দারোয়ান হাতে লাঠি নিয়ে। চিন্তা করছে শালা কি কাল করেছে দেখদিন, ই কিনা আবার লোক পাঠায়। যখন কাছে ফকির কি খবর,
বলছে আমি একটু ভিতরে যাব। বলছে এখানে তোমার যাওয়া হবে না, এখানে বাদশার যারা খাস লোক, আত্মীয় স্বজন, বড় বড় উজির নাজির, তাদের দরজা। ভিখিরিতে বাচ্চা এখানে চলে চল বলা। কি করব, যাই ভিতরে, যাই হবে। দরজার কাছে গেছে, যেতে না তাড়িয়ে দিয়েছে। এ দূর থেকে চিন্তা করছে পাশ হওয়ার একটাই রাস্তা, পাশ হওয়ার একটাই রাস্তা। সেটা কি? কায়দা করতে হবে। ও দূর থেকে একদম মাথা নিচু করে ছুটে এসে দারোয়ানের দুটো পা জড়িয়ে ধরে আর কেঁদে ফেলেছে। চোখ দিয়ে পানি টপ টপ করে দারোয়ানের পায়ের উপরে পড়ছে আর বলছে ভাই তুই আমার লাত মারবি মার, আর যা করবি করে। মানুষ তো দারোয়ান হলেও মানুষ, দেখতে পেয়ে এত কাঁদছে, তা বলছে শোন আমি না ছেড়ে দিলাম, কিন্তু বাদশার কাছে পর্যন্ত যেতে গেলে তোকে আরো 10টা দরজা ক্রস করতে হবে। আমি ছেড়ে দিলে ওরা ছাড়বে? বলছে ভাই তুই ছেড়ে দে, ওটা আমি দেখে নেব। ভিখারির স্টাইল আছে বলেছি, বেচারি তবে যা। এ কি করছে, ছেড়ে দিয়েছে। দরজা পাশ ওপারে গিয়ে চোখ টোক মুছে ফ্রেশ হয়ে জামা কাপড় গুছিয়ে দিয়ে এবার স্টাইলের সঙ্গে যাচ্ছে। ওই দারোয়ান বলছে কি গো ঢুকলি? আমার পরিচয় জানিস? পরিচয় শুনে প্রথম দরজা এমনি খুলে দিয়েছে। যদি বাঁচতে চাস, চাকরি বাঁচাতে চাস, ছেড়ে দে, তাহলে আমার পরিচয় দে, চাকরি তো শেষ। ও চিন্তা করছে তা না হলে ওসব ছাড়লো, নিশ্চয়ই লোকটা দেখতে ভিখারি হলে কি হবে, ভেতরে কোনো স্টাইল আছে, তারপর ছেড়ে দে। যখন দ্বিতীয় গেট পাস হয়েছে, ওর তখন কোমরে বল চলেছে, তখন মানে ভাব নিয়ে নিয়ে যাচ্ছে। দ্বিতীয় দারোয়ানে বলছে এই এখানে কি খবর, আস্তে কথা বল, আর তোর খবর আছে। আমার নাম শুনে দুজন ছেড়ে দিয়েছে, জোরে কথা বললে তোর এখানেই চাকরি শেষ। নট চিন্তা করছিস, স্টাইল তো ভালোই আসছে, খামাকা দুজন ছেড়েছে, আমি ঝামেলায় কেন বলিতে ছেড়ে দে। যখন দ্বিতীয় দরজা পাস হয়েছে, ও তখন অর্ধেক সাজান হয়ে গেছে, ফুল ভাঙরে যাচ্ছে। আর ও তখন বলে যান না যে কালেমার দাবি দিয়ে, কালেমার তালা দিয়ে আখেরাতের দরজা খুলে নিয়েছে, বাকি সব দরজা অটোমেটিক খুলে যাবে। প্রথম দরজা যখন খুলে গেছে, বাকি সব দরজা যদি বলেন খুলে যাবে। বাপ্তিরা সোনারা লালেরা মেরিন চত্বরে চলে গেছে, শেষ দরজার কাছে চলে গেছে। ওই দারবান শোনাচ্ছে বাচ্চা ওই ছোট্ট ঘরটার ভিতরে আছে। যখন চত্বরে চলে গেছে, মিনিস্টাররা সবাই দেখে ভিখিরির বাচ্চা কোথা থেকে ঢুকেছে। ধমক মেরেছে ফকির, কথা আসতে বলবি, আমি শাহজাহানের কাছে যাব। মিনিস্টার ভাবে ভয়ে আমরা নাম নিই না, ব্যারিস্টার ভাবে আমরা ভয়ে নাম নিই না। এখানে যত সব মন্ত্রী লেভেলের আছে কেউ নাম নেয় না, সম্রাট বলি আমরা, সবাই জাহাপনা বলি, এর নাম ধরে রাখে। নিশ্চয়ই ফকির দেখলে কি হবে, ভেতরে কোনো কারিশমা আছে। আমার বাপজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা দরজার কাছে গিয়ে দেখে দরজা বন্ধ। বাদশা ভিতরে ঠেলে দেখে দরজা বন্ধ, জানালার পাশে দেখে খোলা আছে। জানালাটা ঠেলে সরিয়ে দেখে সম্রাট শাহজাহান ভিতরে বসে নামাজের মুসাল্লাতে বসে আছে। হাত দুটো রবের কাছে তুলে চোখের পানি ফেলে কাঁদে আর বলে আল্লাহ আমি সব থেকে বড় ভিখারি, গোটা রাজ্যের জিম্মেদারি আমার হাতে। আমার রাজ্যের মানুষ যেন কষ্ট পায় না, কোনো নারীর ইজ্জত যেন হারায় না। আল্লাহ কেউ যেন কোনো রকমের বিপদে পড়ে না, মুসিবতে পড়ে না। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। বাবাজিরা সোনারা লালেরা, ফকির যখন দেখেছে শাহজাহানকে আসছে ফিরে আর মুচকি মুচকে হাসছে, প্রথম দারবান জিজ্ঞাসা করছে ব্যাপার কি? গেলে বাচ্চার কাছে কিছু না বলে চলে। সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے اللہم آمین یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنایا کما کان حقہ بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر اللہم وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ কারণ আমরা জান্নাতের বাগানে বসে আছি আর জান্নাতের বাগানে বসলে প্রথমে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক বলুন আমিন বলেন আমরা দুনিয়ার জান্নাতে তো যেমন করে হোক ইচ্ছায় অনিচ্ছায় বসে পড়েছি আল্লাহ বসিয়ে নিয়েছেন আখিরাতের জান্নাতের বাগানে বসার ইচ্ছা আছে না নাই আছে ইনশাআল্লাহ একটা কথা আমরা বক্তারা বলি না কেন জানেন বাজার খারাপ হয়ে যায় আমার তো বাজার এমনি শেষ হয়েই এসেছে খারাপ হলেই বা কি আর ভালো হলেই বা কি বলেই দিই কি বাবা ভুল বলছি শরীরের যা অবস্থা ডাক্তারদের যা মাসওয়ারা তাতে এ গাড়ি চলে না এখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে গড়াচ্ছি আর নিয়ত করেছি আল্লাহ যতক্ষণ চালাবি এইভাবে চালাতে চালাতে রাস্তায় তুলে নিবি কবরে যেই জিজ্ঞাসা করে মান রব্বুকা বলে শালা বোকা কোথাকার সোজা জলসা থেকে আসছি বুঝতে পারি না আমি বাড়ি গেছি তো মান রব্বুকে কি বলবো তুই বুঝলি আমি জলসা থেকে আসছি ফেরেশতা চিন্তা করবি যে শালা মুসাফির লোক দে ছেড়ে দে আমিন বলে আচ্ছা আল্লাহ যদি আমাকে ছেড়ে দেয় আপনাদের কষ্ট হবে তো জোরে আমিন বলে আল্লাহুম্মা আমিন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ এই নিয়েতেই চালাচ্ছি তবে আমি সব জায়গাতেও এতে বলে দিয়েছি লাইভে যে ভাই টাইম 8টা 10টা খুব বেশি 11টা তার ওপারে নিয়ে যাবেন না যাব না তাতে আমাকে যদি বাদ দিতে হয় দেবেন আমি খুশি দাওয়াত হয় না বলে নারাজ না আল্লাহ যতদিন দিয়েছে দিয়েছে দেবে না তো দেবে না কিন্তু টাইম 8টা থেকে 10টা খুব বেশি হলে 9টা থেকে 11টা তার ওপারে নিয়ে যাবেন না কারণ আমার আর ততটা যাওয়ার মতো শক্তিতে কুলাচ্ছে না আর যারা 2-3টে জলচাক করে তাদের ব্যাপার আলাদা করুক আমার অসুবিধা নেই দোয়া করি আল্লাহ তাদের আরও 2-3টে করার তৌফিক দান করুক বলুন আল্লাহুম্মা আমিন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ কি শোনাচ্ছিলাম যে আমরা বক্তারা কিছু কথা বলি
না। তো দুনিয়ার জান্নাতে যেমন করে হোক ইচ্ছায় অনিচ্ছায় বসে গেছি, কি জি, দায় পড়ে হোক, ঠেলায় পড়ে হোক, বেকায়দায় হোক, কিংবা ভালোবেসে বসে গেছি। আখিরাতের জান্নাতে বসার ইচ্ছাও রেখেছি, হ্যাঁ না বলেন? কিন্তু এই দুনিয়ার জান্নাতটা দুটো ভাগ আছে। এই জান্নাতের বাগানে বসাটা হয় জান্নাতের বাগান, আর তা না হলে জাহান্নামের একটা অংশ। এইটাই, এটা আমরা কাউকে বলি না। যেমন আল্লাহর নবী কথাটাকে একটু সরিয়ে দূরদর্শিতার সাথে শুনিয়েছেন, আল কাবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো হয় জান্নাতের কোনো ফুলের বাগান, আর তা না হলে আগুনের কোনো কি গাড্ডা। কথা মনে থাকবে ইনশাল্লাহ। ঠিক তেমনি এইটাও, এই যে জান্নাতের বাগান জান্নাতের বাগান বলে বলে আমরা যে সবাইকে খুশি করে রেখেছি, ওটাই একটা পিঠ। আর একটা পিঠ বলা হয় না, আর এটা আমরা বলি না। যদি বলেন দলিল কোথা থেকে নিলেন? আল্লাহর কালাম থেকে। কারণ কোরআন বহু মানুষকে নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যেটা বলে যাবে, আবার কোরআন অনেক মানুষকে জাহান্নামের রাস্তাটা দেখিয়ে দেবে। তিনি ডাইরেক্ট যেখানে বলেছেন সেখানে শব্দ ছিল ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অনেক মানুষ কোরআন পেয়ে হেদায়েত পাবে, আর অনেক মানুষ কোরআন পেয়ে গোমরা হয়ে জাহান্নামে যাবে। তার দুটো নমুনা যেটা প্রকাশ্যে আছে ওটা দেখে না। এক নম্বর, কোরআন পাওয়ার পরে কোরআনের কোরআন আল্লাহ কোরআন পাওয়ার পরে আস্তে 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 বসেন, ওনার জন্য ব্যবস্থা করছে। হ্যাঁ, উপরে তুলে দেন না, সব থেকে ভালো উপরে তুলে দেন। কি বুঝলেন? এদিকে তাকান। অনেক মানুষ কোরআন পাওয়ার পরে, মানে কোরআন শেখার আর কোরআন জানার পরে, তিনি তার এই ছত্রছায়াতে বহু মানুষকে গোমরাহির পথে ঠেলে দিয়েছে। নিজেও গোমরাহির পথে চলে গেছে, আর গোমরাহির পথে জাতিকে ঠেলে দিয়েছে। আবার অনেক মানুষ কোরআন জানার পরে গোমরাহির পথ থেকে নিজে বেঁচে গেছে, আর জাতিকে বাঁচিয়ে নিয়েছে। কথা বোঝেন না বাবাজি? বাবাজি কথা বোঝেন কি বোঝেন নাই? মেরে মোহতম দোস্ত और बुजुर्ग আল্লাহওয়ালা ভাইয়েরা, তার নমুনা শোনেন। যারা মাজারে বসে আছে চাদর ঢাকা দিয়ে এবং ওটাকেই পুজোর আস্তানা বলে চালাচ্ছে, এদের কাছে কোরআন আছে না নাই? আছে, কোরআন আছে। এই কোরআনটাকে সামনে রেখে তো ব্যবসাটা চালাতে হচ্ছে, হ্যাঁ না বলেন? আবার বহু মানুষ যারা কোরআন জানতো না, কোরআন জানার পরে তারা দেখেছে তো মোটেই ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, তারা ওখান থেকে মাথা তুলে নিয়ে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। তো যারা ওখান থেকে মাথা বাঁচিয়ে নিয়েছে এরা জান্নাতি, আর যারা বাঁচাতে পারলো না তারা যেটা বলে এই জলসাতে বসে কোরআন হাদিস শুনে যারা নিজেদের চরিত্র পাল্টে নিয়েছে তারা জান্নাতি। আর এখানে কোরআন হাদিস শোনার পরে যারা বোঝার পরে নিজের চরিত্র পাল্টাতে পারলো না, যেখানকার সেখানেই রেখে দিয়েছে, তারা বুঝলাম কথা বুঝে এসছে আম্মা? এই জন্যে শুনিয়ে দিচ্ছি, আমরা জান্নাতে বসে গেছি আর জান্নাতি হওয়ার আশা রাখি ইনশাআল্লাহ। তাহলে একটা ছোট্ট আমল বলবো, এই আমলটা আপনি আপনার জীবনের সঙ্গে একবার সেঁটে নেবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন যেন ওই পাপিটারও
قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا أبا قيل يا رسول الله من أبى قال من أطاعني فدخل الجنة ومن عصى فهو أبى. وقال النبي صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمنين أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আর যা করেছি সবই হলো ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আল্লাহুম্মা সাল্লি আলা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين। বেসটা ডাউন করে যদি পারো তো বাড়াও। قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ, হবে কি আর যাওয়া আমার কামলিওয়ালার দেশ, হবে কি আর যাওয়া